হেই ভালোবাসার মানুষজন, সবাই কেমন আছেন? প্রায় 12 বছর পর মহারাজ জমিদার বাড়িতে ঘুরতে আসলাম। আগে টিকিটের দাম খুবই কম ছিল, এখন দেখি দাম বাড়িয়ে চাঁদে যাওয়ার মতো অবস্থা করে ফেলেছে। কি যে একটা অবস্থা, সব কিছুর দাম শুধু বাড়ে আর বাড়ে। ভিতরে ঢুকে দেখি আগের মতো আর অবস্থা নেই, এখন তো একটা ছোটখাটো পার্ক হয়ে গেছে। আগে কত সুন্দর ছিল, ভালোই লাগতো তখন। কি আর করার, মনের দুঃখে বাবুসোনাদের খেলা দেখতেছি। আসলে জমিদার বাড়িগুলোতে এইসব পার্ক না বানিয়ে জমিদার বাড়ি আগে যেভাবে ছিল ওইভাবেই রাখা উচিত ছিল, কেননা এতে করে জমিদারদের লাইফস্টাইল কেমন ছিল তা বোঝা খুব সহজ হতো। জমিদার বাড়িতে ঢোকার ফি মাত্র 100 টাকা, যদিও সবাই জানেন, তারপরেও বললাম। তবে এই মিনি পার্কে প্রতিটা রাইডের জন্য আপনাকে আলাদা আলাদা করে টাকা গুনতে হবে। আবার মনে করেন না টাকা গুনে আপনার নিজের পকেটে রাখবেন। আহামরি কোনো রাইড নাই, সবগুলাই ফালতু। যদি বেবি নিয়ে আসেন তাহলে আপনাদের পকেট খালি করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর যদি বড় বাবু নিয়ে আসেন তাহলে এতটা ঝামেলা হবে না, কারণ তেমন খাবার জিনিস নাই এখানে, তাই বড় বাবু আনলে কোনো সমস্যা হবে না। ঝর্ণার ভিতরে প্রবেশ নিষেধ, যদি প্রবেশ নিষেধ না থাকতো তাহলে গামছা কিনতে নাইমে পড়তাম। যাই হোক, ঝর্ণার মধ্যে নেমে কাজ নেই, আমরা আশেপাশে ঘুরে দেখি কি কি চেঞ্জ হয়েছে এখানে। মোটামুটি মেইন যে বিল্ডিং আছে ওইটা বাদে সব দেখি চেঞ্জ হয়ে গেছে। তবে এই জমিদার বাড়িতে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতো, এখন দেখি এটাও চেঞ্জ করে ফেলেছে। কি আর করার, মনের দুঃখে এখানে বসে বসে একটু বাতাস নিলাম। মহারাজ জমিদার বাড়ি ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর হতে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি বিস্তৃত। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক 4 কিলোমিটার পূর্বে মহারাজ জমিদার বাড়িটি অবস্থিত। 1890 শতকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহারাজ জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়িতে কুলবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে তারা লৌহজং নদী দিয়ে নৌপথ দিয়ে দেশ ত্যাগ করে। সো ভালোবাসার মানুষজন, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভুলে যাওয়ার রোগ থাকে অবশ্যই ভালো কোনো ডক্টর দেখাবেন। এখানে এসে আমি প্রথমে বানরের সাথে একটু বান্দরামি করতে গেছিলাম, একটুর জন্য ধরা খাই নাই, আমাদের ক্যামেরা ধরে টান দিয়েছিল। সো এখানে আসলে একটু সাবধানে থাকবেন সবাই। তুমি কি আইলস করছো নাকি? তুমি যে এত টপা টপ ইংরেজি মারতেছো, হ্যাঁ? জানো না তাই নাকি? বনের পশু আসলে বনে সুন্দর, খাঁচায় বন্দি পশুদের একদম নিরহ লাগে, দেখলে অনেক মায়া লাগে। যুদ্ধের সময় এই জমিদার বাড়িটি মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নতি করা হয়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। এই জমিদার বাড়ির সামনে প্রবেশ পথের আগেই রয়েছে বিশাখা সাগর নামের বিশাল এক দিঘি এবং বাড়ির প্রবেশের জন্য রয়েছে 2টি সুরম্য গেট। এছাড়াও মূল ভবনের পিছনে রয়েছে 5টা পুকুর ও রানী পুকুর নামের আরও 2টি পুকুর, রয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান। জমিদার বাড়ি প্রবেশের পরে মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ। এটির সাদা ও সোনালী রঙের ভবনটির পিলারগুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত এই ভবনের ভিতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ, দোলনা বিশিষ্ট এই ভবনটির সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ। মহারাজ জমিদার বাড়ির সব থেকে আকর্ষণীয় ভবন হলো আনন্দ লজ। সোনালী ও সাদা রঙের মিশ্রণে ভরা ভবনটির সামনে 8টি সুদৃশ্য কলাম রয়েছে। 3 তলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এই ভবনকে করেছে আরও দৃষ্টিনন্দন। এই ভবনের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির ভাস্কর্য সহ একটি চমৎকার বাগান আছে। বাইজেন্টাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে 6টি কলাম রয়েছে। সেখানে সাদা ও সোনালী রঙের মহারাজ লজের সামনে রয়েছে সিঁড়ি, বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা, যা ভবনের শোভা বৃদ্ধি করে। ভবনটিতে মোট কক্ষ আছে 12টি, সামনে বাগান ও পিছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি বর্তমানে শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়। জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত এই কালীচরণ লজ অন্য ভবন থেকে অনেকটা আলাদা। ইংরেজির ইউ অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যান্য স্থাপত্য শৈলীর জন্য বিকেলবেলা ভবনের ভিতর থেকে সুন্দর আলো ঝলকানি দেখা যায়।
এই ভবনটি এখন জাদুঘর হিসেবে ব্যবহার করা হয় আর এই ভবনের সামনে বিশাল একটা ফুলের বাগান আছে। এই জাদুঘরে রাজাদের ব্যবহার করা বিভিন্ন জিনিস ও স্বাধীনতা যুদ্ধে ব্যবহার করা মেশিন গান রয়েছে। জীবনে হাসি খুশি থাকতে হলে অবশ্যই সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে হবে। আমাদের জীবন খুবই ছোট। যখনই আল্লাহর দেওয়া নিদর্শনগুলো দেখতে বের হব তখনই মনে হবে জীবনের মানে হয়তো এটাই। সো বাসায় বসে না থেকে মন খুলে ঘুরতে থাকেন আর হাসি খুশি থাকেন। কারণ সময় হয়েছে বাড়ি ফেরার। হয়তো আবারও দেখা হবে অন্য কোনো স্থাপন বা নিদর্শনে। ভালোবাসার মানুষজন, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি ভুলে যাওয়ার থাকে অবশ্যই ভালো কোনো ডক্টর দেখাবেন।